এইচএসসি 25-এর ভাইয়াপুরা, তোমাদের কি 1 মার্ক কমন লাগবে? তোমাদের আইসিটি প্রথম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় একটা সিকিউ আসে। ওই সিকিউর যে জ্ঞানমূলক, সেটার জন্য আমি তোমাকে আজকে 20টি জ্ঞানমূলক প্রশ্ন পড়াবো, যেখান থেকে মাস্ট কমন আসবে। কেন মাস্ট কমন আসবে? কারণ বিগত 7-8 বছরে এর বাহিরে আর আসে নাই। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন যদি একটু খেয়াল করো যে ভার্চুয়াল রিয়েলিটি কি, ভিআর কি, ভিআর ভার্চুয়াল রিয়েলিটি কি। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার মাধ্যমে তৈরিকৃত এমন একটি কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে এটাকে বাস্তব পরিবেশ মনে হয়। আচ্ছা, এটা অনেক বড় একটা সংজ্ঞা, তুমি চাইলে খুব ছোট্ট করে দিতে পারো যে বাস্তব নয়, তবে বাস্তবের মতো অনুভূতি পরিবেশ সৃষ্টি করতে পারে, সেটাই ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এখানে বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে। তারপর দেখো ক্রায়োপ্রোব কি। ক্রায়োপ্রোব কি? ক্রায়োপ্রোব হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আল্ট্রাথিন সূচ বা নল। ক্রায়োপ্রোব হচ্ছে একটা ছোট্ট চিকন সূচ বা নল, যেটা কিনা ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। তুমি এই সংজ্ঞাটা দিয়ে দিলে হবে। তারপর যদি খেয়াল করো ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারি হচ্ছে চিকিৎসা পদ্ধতি, তাই না? তো দেখো ক্রায়োসার্জারি হচ্ছে প্রচন্ড ঠান্ডা বা বরফ শীতল প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক কোষ ও টিস্যুকে ধ্বংস করার যে চিকিৎসা পদ্ধতি, সেটা হচ্ছে ক্রায়োসার্জারি। স্মার্ট হোম, স্মার্ট হোম, স্মার্ট হোম হচ্ছে এমন এক ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মতো যেখানে বসবাসের সকল উপযোজন পাওয়া যায়। ওকে, তারপর দেখো ই কমার্স। ই কমার্স কি ভাইয়া? ই কমার্স হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় অর্থ প্রদান করাকে ই কমার্স বলে। অনেকে একটা ভুল করবা, তোমাদের পরীক্ষায় আসবে ই কমার্স কি, তুমি দিয়ে দিবা, হয়তো অনেকে দিয়ে দিবা যে ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স। এটা দিলে কিন্তু হবে না, ওইটা হচ্ছে পূর্ণরূপ। তোমার কাছ থেকে পূর্ণরূপ জানতে চাই নাই, তোমাকে বলেছি কি, অর্থাৎ সংজ্ঞা জানতে চেয়েছে, সংজ্ঞা জানতে চেয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বায়োমেট্রিক্স কাকে বলে? আমরা জানি ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে পদ্ধতি, মানুষের দৈহিক ও আচরণ বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। আবার আরেকটা প্রশ্ন আসে যে বায়োমেট্রিক্সে কয়ভাবে ব্যক্তিকে শনাক্ত করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে দৈহিক গঠন থেকে, আরেকটা হচ্ছে মানুষের আচরণ থেকে। একটা দৈহিক গঠন থেকে, আরেকটা হচ্ছে মানুষের আচরণ থেকে। তারপর দেখো রোবোটিক্স কি। রোবোটিক্স আর রোবট এই দুইটা কিন্তু সেম জিনিস না। রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, পরিচালনা প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করে, কাজ করে, সেটা হচ্ছে রোবোটিক্স। রোবটকে নিয়ে যে বিজ্ঞান কাজ করে সেটা হচ্ছে রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে? যে মানুষের বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তব করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, প্লেজিয়ারিজম কি? প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের লেখা, অন্যের কাজ বা অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। এটা খুব আসে, এটা প্রতি বছরই কিন্তু আসে। তারপর দেখো বায়ো ইনফরমেটিক্স কি। এটা সংজ্ঞাটা বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, এখানে উইকিপিডিয়া সংজ্ঞাটা দেওয়া আছে। উইকিপিডিয়া সংজ্ঞাটা একেবারে ছোট। দেখো এটি এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি ও সফটওয়্যার উন্নয়ন করে। এটা কয়েকভাবে সংজ্ঞা দেওয়া যায়, বই অনেক বড় করে দেওয়া আছে, তুমি চাইলে ছোট সংজ্ঞাটা দিতে পারো। তারপর ড্রোন কি? ড্রোন হচ্ছে এক ধরনের মনুষ্যবিহীন আকাশযান, যাতে কোনো চালকের প্রয়োজন হয় না, যাতে কোনো পাইলটের প্রয়োজন হয় না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? এটাও অনেকভাবে দেওয়া আছে, এখানে উইকিপিডিয়া সংজ্ঞাটা এখানে দেওয়া আছে যে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়া, এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেমন? তারপর দেখো এক্সপার্ট সিস্টেম কি। এক্সপার্ট সিস্টেম হচ্ছে একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ করে তোলে। টেলিপ্রেজেন্স হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটা প্রয়োগ ক্ষেত্র, তাই না? উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে দূর থেকে পরিচালনা করার যে প্রক্রিয়া। তারপর দেখো হ্যাকিং কি। হ্যাকিং হচ্ছে বিনা অনুমতিতে কারো সিস্টেমে প্রবেশ করে তার তথ্য হাতিয়ে নেওয়া, তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা বা সিস্টেমের ক্ষতি করা। তারপর হচ্ছে রোবট কি। রোবট তখন ছিল রোবোটিক্স, এখন হচ্ছে ভাইয়া রোবট। কেমন? রোবট হচ্ছে একটা স্বয়ংক্রিয় বা কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র বা মানব যন্ত্র যা মানুষের অনুরূপ কাজ করতে পারে। ঠিক আছে। টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা হচ্ছে টেলিমেডিসিন। ওকে। অ্যাকচুয়েটর কি। অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের যে পেশি, রোবটের যেই হাত পা গুলো আছে সেগুলা নাড়ানোর জন্য যে মোটরের একটা পদ্ধতি, হ্যাঁ, এখানে সাজিয়ে দেওয়া আছে। দেখো রোবটের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার ও নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরিকৃত একটা বিশেষ পদ্ধতি বা ব্যবস্থা। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা প্রথম অধ্যায় থেকে 18 থেকে 20টি প্রশ্ন পড়ার চেষ্টা করলাম, এবং এই প্রশ্নগুলোই কিন্তু আসবে। তুমি যদি বিগত 7-8 বছর খেয়াল করো, এর বাইরে কিন্তু আসে নাই, সো এর বাইরে কিন্তু আসবে না।
বুঝতে পেরেছ? তো সবাই এইগুলো পড়ে ফেলবা। আর যদি এটার পিডিএফ পেতে চাও, এই পিডিএফটা যদি পেতে চাও, এই ভিডিওটা আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে, সেখানটায় আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এটার পিডিএফটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের পরীক্ষাটা ভালো হোক। আর আমরা চিন্তা করেছি প্রত্যেকটা অধ্যায়ের এরকম জ্ঞানমূলক প্রশ্ন দিব, প্রত্যেকটা অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন দিব, প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ দিব। তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।